কাকিমা দুপুরে খেতে আসার জন্য বারবার করে ফোন করছিল। তো ফোনে জিজ্ঞেস করলাম যে তোমার শরীর এখন ঠিক আছে? তো বললো হ্যাঁ। তো শুনে না মনটা একটা আলাদাই শান্তি লাগলো, কারণ দেখবে ঘরে যদি কারোর শরীর খারাপ থাকে না, মনটা ভীষণ খারাপ লাগে, মানে বিষণ্ণ হয়ে থাকে। তো সেরকমটাই আমাদের হচ্ছিল। তো যাই হোক, কাকিমাদের বাড়িতে চলে এসেছি আর ঢুকে গেছি। গিয়ে কাকিমার হাসি মুখটা দেখে বেশ ভালো লাগলো। কদিন ধরে তো বিছানাতেই শুয়েছিল, মানে কথাও ঠিক করে বলতে পারছিল না। তো যাই হোক, কাকিমা খাবার বেড়ে দিয়েছিল, তো খেতে বসে পড়েছি। আর আজকে খুব নর্মাল রান্নাবান্না করেছিল, যেহেতু শরীর খারাপ, একদম পাতলাইভাবে করতে বলা হয়েছে। তো আলু পটলের তরকারি করেছিল পাতলা করে, ডাল সিদ্ধ করেছিল, আর ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি, আর সাথে ছিল স্যালাড আর গন্ধরাজ লেবু। তো সত্যি এটাই অনেক তৃপ্তি করে খেয়েছি, কারণ যে মানুষটা রান্না করেছে সেই মানুষটা এখন সুস্থ আছে, এটাই সবথেকে বড় ব্যাপার। তো দেখো, মুখটা দেখে অনেক শান্তি লাগছে, অনেক ফ্রেশ লাগছে আজকে। তো যাই হোক, খুব মজা করে গল্প করছিলাম। কাকিমা সব আগেকার ছোট ছোট গল্প বলছিল, মজার মজার। কদিন ধরে তো কথাই বলতে পারছিল না, আজকের গল্প করছে, তো বেশ ভালো লাগছিল। মজা করে খাওয়া দাওয়ার পর্বটা হয়ে গেল। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার কাকিমা বলছিল তুই চলে যা, তো দেরি হয়ে যাবে, আমি করে নেবো। আনাম না, আমি ঘর মুছে দিচ্ছি, তুমি জল ঘেটো না। সদ্য সদ্য জ্বর থেকে উঠলে, তো আমি ঘরটা মুছে আর যে কটা বাসন পড়েছিল লাস্টে আমার, সেগুলোই আমি ধুয়ে দিলাম। আর কাকিমা এদিকে ঘুরঘুর করছে, আমাকে বলছে কী দরকার ছিল, আমি মেজে দিচ্ছি। আনাম না, এই দুটো আমি মাজলে কিচ্ছু হবে না, তুমি যাও, জল খেতো না। তো যাই হোক, এগুলো মেজে ধুয়ে কাকিমাকে লাস্টে বলে বেরিয়ে এলাম। তো যাই হোক, ভিডিওগুলো কেমন লাগছে তোমরা জানিও, আর তোমরা দুপুরে কী দিয়ে লাঞ্চ করলে অবশ্যই জানিও। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা।